হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেটারদের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আইপিএল রিটেনশন লাস্ট ডেট ছিল কালকে এবং প্রত্যেকটা টিম তাদের রিটেনশন লিস্ট এবং রিলিজ লিস্ট সাবমিট করেছে। তো সেটা নিয়ে আজকে থেকে আলোচনা করব। তো প্রথমে সিএসকের, যেহেতু আগের বছর সিএসকে সবার শেষে ছিল, তো সিএসকে নিয়ে আলোচনা করব যে এবার তারা কাকে কাকে রিটেন করলো এবং কাকে কাকে রিলিজ করলো এবং তাদের মোট প্রাইস কত নিয়ে তারা অকশানে আইপিএল 2026-এর অকশানে যাবে সেই নিয়ে আপনাদের জানাবো এবং কোন এতে সিএসকে কীরকম প্লেয়ার্স টার্গেট করতে পারে সেই নিয়েও আপনাদের জানাবো। তাদের কীরকম প্লেয়ার দরকার টিমে সেটাও জানাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। যদি রিটেন প্লেয়ারদের আমরা কথা বলি তাহলে সিএসকে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে রিটেন করেছে। এছাড়া আয়ুষ মাহাত্রে, ডেভাল ব্রেভিস, মহেন্দ্র সিং ধোনি, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কম্বোজ, গুরজনপ্রীত সিং, নেথান এলিস, শ্রেয়াস গোপাল এবং মুকেশ চৌধুরী এই প্লেয়ারদেরকে সিএসকে রিটেন করেছে। এছাড়া সিএসকে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে 18 কোটির বিনিময় নিয়েছে এবং রিলিজ করেছে, যেটা সবথেকে শকিং, মাথিচা পাথিরানা। এটা একটা সবথেকে শকিং রিলিজ এবারে সিএসকের বলা যেতে পারে। এছাড়া ডেভন কনওয়ে, মানে এনার পারফরমেন্স আগের বছর আপ টু দ্য মার্ক ছিল না, এই জন্য ডেভন কনওয়েকেও রিলিজ করা হয়েছে। এছাড়া রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশিদ, আন্দ্রে সিদ্ধার্থ, কমলেশ নাগরকোটি এবং ভংশ বেদি এই প্লেয়ারদেরকে সিএসকে রিলিজ করেছে। এবার যদি সিএসকের প্রাইজের কথা বলি তাহলে সিএসকে 43.40 কোটি টাকা নিয়ে অকশানে আইপিএল 2026-এর অকশানে যেতে চলেছে, যেটা সেকেন্ড হাইয়েস্ট। এবং এছাড়া সিএসকে যেটা বিসিসিআইয়ের তরফ থেকে আরও এক্সট্রা 5 কোটি পাবে। টোটাল 48.40 করোড়ের মতো সিএসকের পার্স এবার থাকবে। তো এবার যদি আমরা সিএসকের কাকে কাকে দরকার সেটা একটু নিয়ে আমরা দেখে নিই, তাহলে সিএসকে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে ট্রেড করার পরিবর্তে 14 কোটি টাকায় রবীন্দ্র জাডেজা এবং 2.4 করোড়ের স্যাম কারণকে তারা ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের জন্য। তো এই দুটি জায়গায় সিএসকের একজন প্লেয়ার লাগবে, একজন স্পিন বোলিং অলরাউন্ডার লাগবে। সেটা ইন্ডিয়ানও হতে পারে, সেটা ওভারসিজও হতে পারে। সেক্ষেত্রে তারা হয় লিয়াম লিভিংস্টোন এবং গ্লেন ম্যাক্সওয়েল এই দুটোর মধ্যে যে কোনো একজনকে টার্গেট করবে। একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার লাগবে, যেক্ষেত্রে তারা ক্যামেরন গ্রিনকে টার্গেট করতে পারে, অথবা দাসুন সানাকা যাকে গুজরাট টাইটান্স রিলিজ করেছে তাকেও টার্গেট করতে পারে। এছাড়া স্পিন বোলিংয়ে আরেকজন এক্সট্রা স্পিনারকে টার্গেট করতে পারে, যেটা ফ্রন্ট লাইন লেগ স্পিনার। তো এরকমই মোটামুটি সিএসকে কিছু প্লেয়ার তাদের লাগবে এই অকশানে। তো আজ এই ছিল সিএসকের টোটাল অকশন স্ট্র্যাটেজি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।